হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি বেশ কিছুদিন আগে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। আর এই গঙ্গার ঘাটটা কারা কারা চিনতে পারছো? যারা যারা চিনতে পারছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটার নাম কি। আচ্ছা, তো তারপরে গঙ্গার ঘাটে গেছি, আর চা খাবো না সেটা কি হয়, তার জন্য 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম। চাটা খেতে বেশ ভালো ছিল। আচ্ছা, এই জিনিসটাকে কি বলা যায় বলো তো? এটাকে কি জাহাজ বলা যায় নাকি জাহাজের মতন বড় নয় এটা? এটাকে নৌকা বলতে হবে। কি বলা যায় সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপরে আমরা চলে গেছিলাম বাগবাজারে ব্রোস কাবাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুর দাম দেওয়া আছে আর অনেক কিছু পাওয়া যায় এখানে। ঠিক আছে, তো আমরা নিয়েছিলাম পেশোয়ারি কাবাব। মনে হয় পেশোয়ারি, কারণ আমার এক্স্যাক্টলি মনে নেই কি অর্ডার করেছিলাম। তো এটার দাম ছিল 60 রুপিস, 5 পিসেস ছিল। চিকেনের সাইজগুলো ঠিকঠাক ছিল, খুব বেশি বড় না খুব বেশি ছোট না, আর ভীষণই জুসি ছিল। আর মানে মশলাটা খুবই ভালো ছিল। আমার তো দারুণ লেগেছে এখানকার কাবাব, মানে আমি আবার যাব নিশ্চয়ই ট্রাই করতে। তো ভীষণ ভিড় ছিল, ভিড় ঠেলে আমি একটা মালাই কাবাবও নিয়েছিলাম। মালাই কাবাবটা না আমার মোটামুটি লেগেছে, মানে এর আগেরটা আমার বেশি ভালো লেগেছিল। যেখানে এত ভিড় আছে ব্রোস কাবাবে, সেখানে ব্রোস কাবাবের পাশেই একটা দোকান আছে। এই দোকানটাতে কিন্তু অত ভিড় নেই, মাত্র 4-5 জন দাঁড়িয়েছিল। তাই জন্য ভাবলাম এখান থেকেও ট্রাই করা যাক। তো দাম মোটামুটি একই ছিল, 60 রুপিসই। তো 5 পিস দিয়েছিল। এটা পাহাড়ি কাবাব ছিল। কাবাবের সাইজটা বড় ছিল ঠিকই, কিন্তু খেতে আমার খুব একটাও ভালো লাগেনি। ব্রোস কাবাবই বেশি ভালো। তো তারপরে আমরা খেয়েছিলাম এই দুটো মিষ্টি। এই দুটো মিষ্টির দাম ছিল 12 টাকা, মোটামুটি ছিল। আর এই মিষ্টিটা খেতে বেশ ভালো ছিল, এটার দাম ছিল 15 টাকা। ব্রোস কাবাবের উল্টো দিকেই আছে কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। তোমরা চাইলে এখান থেকে মিষ্টি ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড টুথ।